নয়, রাস্তার কিনারাতে বেটে ছেলে জেনা ব্যভিচার করবে। নবী বলেছেন ওই জামানাতে ওই লোকটা জান্নাতি হবে, নেককার হবে, যে লোকটা শুধু মুখ দিয়ে কথা বলবে, এরে আল্লাহর বান্দা তোমরা যে পাপটা করছো, তোমরা যে গুনাহটা করছো, তোমরা আড়ালে চলে যাও রে, আড়ালে চলে যাও, একটু আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, সরাসরি তোমরা এরকম ভাবে জেনা ব্যভিচার করিও না। এখন যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, ওরা কে নেককার না বলি? রাসূল বলেছেন ওই জামানাতে ওই লোকটা নেককার হবে যে শুধু মুখ দিয়ে খালি কথাটা বলবে, হের খেপারা, এই পাগলেরা, যাও তোমরা রাস্তা থেকে দূরে চলে যাও। অতদিন কিয়ামত হবে না রে যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটাও লোক থাকবে। নমাজ পড়া দূরের কথা, রোজা রাখা দূরের কথা, দান করা দূরের কথা, হজ করা দূরের কথা, তেলাওয়াত করা দূরের কথা, ভালো মন্দ কহা দূরের কথা, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটাও লোক দুনিয়াতে থাকবে, অতদিন পর্যন্ত নবী বলেছেন কিয়ামত কায়েম হবে না। তাইলে বোঝা গেল যখন কিয়ামত হবে মানুষেরা নামাজ তো ভুলে যাবে, রোজা তো ভুলে যাবে, দান তো ভুলে যাবে, যাকাত ভুলে যাবে, কালেমা ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, এবং আল্লাহ কি জিনিস, আল্লাহ কাকে বলে, এই আল্লাহ কথাটাও মানুষেরা ভুলে যাবে। আমরা যখন হাদিসটা পড়ি তখন এটা ভাবা চিন্তা করছিলাম, হ্যাঁ এরকম কি দিন আসবে, কিন্তু নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। আজকে দেখেন আজ থেকে 10 বছর আগে গ্রামের সমাজের অবস্থা কি ছিল, 5 বছর আগে কি ছিল, আর এখন কি আছে। আস্তে 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 বড় ছোটর মান সম্মান খতম, আস্তে 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 গ্রামের ওজন খতম, আস্তে আস্তে ভালো মানুষ গেলা খতম, যতদিন যাচ্ছে মানুষ দূরে, শরীয়ত থেকে, দিন থেকে দূরে দূরে চলে গিয়েছে, বলার মানার কেউ নেই। সুবহানাল্লাহ। নবী বলেছেন এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, নামাজ রোজা করা দূরের কথা, দয়ার নবী বলেছেন রাস্তা দিয়ে মানুষেরা হাঁটবে রে, একটা লড়কা একটা লড়কি, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে খুলে আম রাস্তার পাঞ্জরে মানুষকে দেখিয়া দেখিয়া তারা জেনা ব্যভিচার করবে। রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, ওরে আল্লাহ কোনো আড়ালে যাবে না, কোনো গাছের তলাতে যাবে না, রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাও, তোমরা এখানে কেন এরকম বুড়াই কাজ করছো, এর মানে বোঝা গেল মানুষ চোখে চোখে দেখবে বুড়া কাম করছে, এ কথাটা বলনেওয়ালা সেদিন কিন্তু হবে না। ভাই মুসলমান, আজকে দেখেন দিন থেকে আমরা কত দূরে চলে গেছি। এরকম শরীয়তের অনেক কথা আছে ভাই, সব কথা বলা যাবে না, তবে এই জালসার পিছনে দুটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য যে আমি মোটামুটি 1 ঘন্টা থেকে আপনাদের সামনে হাদিস কোরআনের কথা বয়ান করছি। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় উদ্দেশ্য, এই মসজিদের জন্য কিছু কালেকশন, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোনো অন্য জায়গার মানুষ এসে বানাবে না, আল্লাহর ঘর আপনাকে বানাইতে হবে, আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কে আল্লাহর ঘর বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কে বানাবে? আল্লাহ নিজে বলেন বান্দারে আল্লাহর ঘর ওই লোকেরাই নির্মাণ করবে, বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ হলেন এক, এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা যে মেনে চলবে, দিন মেনে চলবে, শরীয়ত মেনে চলবে, যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ হলেন এক, যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আমরা মুসলমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না ভাই, যে আল্লাহ হলেন এক? আছে না নেই? তারপরে আরো কিছু কথা বলা হয়েছে, আমি ওদিকে যাব না। প্রথম পয়েন্ট, প্রথম সে কথা হলো আল্লাহর ঘর ওই লোকটা বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে।
আল্লাহকে বলে বিশ্বাস করেছে। বলবেন মৌলানা আল্লাহর ঘর বানিয়ে কি লাভ আছে, কি পাবো, কি ফায়দা আছে? আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন যে মানুষেরা আল্লাহর ঘর বানাবে, নর হোক কিংবা নারী হোক, যে সমস্ত মানুষেরা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর বানাবে। বলবেন মৌলানা জি আমি তো এখন ঘর বানাইতে পারবো না। আপনি 1000 ইট দিয়ে দিলেন, 2000 ইট দিয়ে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন, 10 পারা সিমেন্টের দাম দিয়ে দিলেন, 1 গাড়ি বালুর দাম দিয়ে দিলেন, 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলেন, না পারতে গেলে 10 টাকা যদি আপনি 1 ইটের দাম দিয়ে দিলেন, আর আপনার দানটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, নবী আমার বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভেতরে এখানটা ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার কত সুন্দর করে মসজিদ করেছেন, মাশাআল্লাহ। এই মসজিদে কত রকম মেহনত করেছেন আপনারা, কত রকম টাকা লাগালছেন। কে বিজনেস করে টাকা লাগালছেন, কে খেতিবাড়ি করে লাগালছেন, কে মজদুরি করে লাগালছেন। এই মুসলমান, আমার নবীর ঢোলের আওয়াজকে ওরে আল্লাহ ঢোলের আওয়াজ শুনে কানে লোক দিয়ে দিয়েছেন। আর আজ আমি আপনি নবীর উম্মত হয়ে রে ওই ঢোলকে বাড়িতে নিয়ে এসে বাজাচ্ছে, এবং 2টা কুকুরের বাচ্চা যাকে ইয়ারফোন বলে আমরা জানি, ওই কুকুরের বাচ্চা আমরা মোবাইলের সাথে কানেক্ট করে কানে ভরে দিই। আর মোটর সাইকেল বাজ চলছে তাও ঢমক ঢমক করে আমরা শুনছি, আমরা ঘাস কাটতে গেছি তাও শুনছি, ট্রেনে বসে আছে তাও শুনছি, আমরা 4 হুইলারে বসে আছে তাও শুনছি। বলেন আমরা শেষ নবীর উম্মত কেমন করে হলাম? হয়েছে না, হয় না ভাই? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা, আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিয়েছেন, শরাবকে হারাম করে দিয়েছেন, ওয়াল মাইসিরা, আল্লাহ জুয়া খেলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ওয়াল কুবাতা, এবং আল্লাহ রাব্বুল আমিন ঢোলের বাজনাকে, গানের বাজনাকে আল্লাহ শোনা হারাম করে দিয়েছেন। এবং নবী বলেছেন ওয়াকালা কুল্লু মুসকিরিন হারাম, এবং যত প্রকারের নেশাওয়ালী চিজ আছে আল্লাহ রাব্বুল আমিন নেশা প্রকারের যত রকম জিনিস আছে সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আজ দেখেন একটা মুসলমানের বাচ্চা বিহাতে ডান্স, আজি ভাই কত বিয়ে এখন এমন হয়ে গেছে যে বাইরে থেকে ছোকরা তো ভাড়া করলে আসছে। জি, বড় বড় ডেক্স বাজছে আর বাইরে থেকে ছোকরা নিয়ে আসছে ভাড়া করে, আর ডান্স করছে। আর যখন ইমাম সাহেব যখন বিয়া পড়াইতে যাবে তখন কইবে এত করে কি বিয়া পড়ানি, টাকা লাগে মৌলভী সাহেব। উলিমে 3 লাখ 4 লাখ টাকা বেটির বাপের কাছ থেকে, কোনো কথা নেই। আর যখন কইবে যে ভাই মোহরে কি দিবে, কইছে হারগে গ্রামে সোলেমানের বিয়ে হয়েছিল 5,000 টাকা মোহর ছিল, কইছে হারগে আব্দুল্লাহর বেটার বিয়ে হয়েছে 8,000 টাকা মোহর ছিল। তো কইছে হাজি ভাই বেশি করে করো না, কইছে ঘটা লেগে যাবে মৌলভী সাহেব। এই দেখেন ওকে ঘটা লেগে যাবে তখন। সুবহানাল্লাহ। এই তো আমরা মুসলমান ভাইরে, আমরা শেষ নবীর উম্মত বলে আমরা দাবি করছি যে আমরা শেষ নবীর উম্মত, কিন্তু আমরা শেষ নবীর উম্মত হয়ে থাকতে পারি না, শুধু নামের হয়ে আছি। আজকে দেখেন মুসলমান মদ ঘরে আগে হয়ে গেছে। এমন কোনো গা নাই ইল্লা মাশাআল্লাহ যে ওই গ্রামে মানুষরা মদ পান করে না, আছে না নাই ভাই? শরাব পান করছে। এমন কোনো গা নেই যে মুসলমানেরা জুয়া খেলে না খুব। এমন কোনো গা নেই যে মুসলমানেরা বিয়ে শাদীতে ডিজে বাজাই না, ওখানে বলার জন্য কেউ নেই। ইমাম সাহেব আছে ওর কথা মানে না। যারা গ্রামের নওজওয়ান আছে তারা যদি একজোট হয়ে যায়, গ্রামের যদি একটা কমিটি বনে যায়, আজ থেকে ইমাম সাহেব আমরা 10টা নওজওয়ান আপনার সাথে আছি, যারা মদ পান করবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা জুয়া খেলবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা শরীয়ত বিরোধী বিবাহ করবে
যে বিহাতে বিবাহ বাজবে, গান বাজবে, ডান্স করবে, তার বাড়িতে আপনি ভালো মন্দতে যাবেন না। এরকম নওজওয়ান যদি আপনারা 10 জন খাড়া হয়ে যান, ইনশাআল্লাহ সে গান হেদায়েতের দিকে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওটাও বলার জন্য আজকে নেই, যত দিন যাচ্ছে অত বুড়াই হয়েছে। হয়েছে কি হয় না? আল্লাহুস সামাদ। যখন আমরা পড়েছিলাম একটা হাদিস, তখন পড়েছিলাম নবীর হাদিস। নবী বলেছেন, কি বলেছেন? কষ্টতে পড়ে যাও, হয়তো আমি নবীজি সেই কিয়ামতের দিন তোমাদেরকে আমি উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর। তাহলে বুঝতে পারলেন কিয়ামতের দিনটা কত কষ্টের দিন হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল হজ, একবারে শুরু থেকে নিয়ে 2-4 আয়াত 5 আয়াত আপনি পড়ে দেখবেন। উর্দু তরজমা কোরআন বাড়িতে আছে, হিন্দি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, যে কোনো ভাষাতে আপনি বুঝবেন, আপনি পড়ে দেখবেন। ওই কোরআন মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হজে কিয়ামতের কথা বলছেন। কি বলছেন? রে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা খুব বড় দিন হবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন খুব বড় দিন হবে। কত বড় দিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলেন, ও দুনিয়ার মানুষ রে, কিয়ামতের একটা দিন হবে 50 আলফ সানা, 50,000 বছরকার সমান একটা দিন হবে। একটু ইউকো কম করো তো। আইয়ো ভাই, দুনিয়ার ইউকো দিয়েছো তোমরা। কিয়ামতের দিনটা কত বড় দিন হবে? আল্লাহ নিজে কোরআনে বলছেন, এই যে দুনিয়ার দিন আমরা দেখি 24 ঘন্টাতে একদিন এক রাত হয়। বন্ধুরে আমার, এই করে 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 1 মাস 30 দিনে হয়, 12 মাসে 1 বছর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের একটা দিন হবে সুবহানাল্লাহ 50,000 বছরকার সমান। যদি 50,000 বছরকার সমান একটা দিন হয়, তাহলে ওর মোকাবিলাতে কতদিন আমরা দুনিয়াতে বাঁচছি? 1.5 থেকে 2 মিনিট, কেউ 1 মিনিট, কেউ 2.5 মিনিট। সেদিন কি হবে? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে সূর্যকে করে দিবেন। কত দূরে সূর্য থাকবে? হাদিস আছে মাইল, 1 মাইল উচ্চতায় সূর্য থাকবে। মাইল কাকে বলে? দুনিয়ার যদি লাভ প্লেন, এই যে দুনিয়াতে নাপ হয় কিলোমিটার, মাইল, এই মাইল যদি আপনি নিলেন, কিংবা মাইল বলা হয়েছে মানুষেরা যে চোখে সুরমা লাগে, আপনারা চোখে সুরমা লাগালছেন। সুরমা যখন লাগাইলেন, যে জিনিসটা, যে খিলখাটা দিয়ে আপনি সুরমা লাগাবেন, ওকে মাইল বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন, উম্মত, কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল। ওরে আল্লাহ, মানে একটা সুরমা মানুষ লাগায় খিল বরাবর মাথার উপরে সূর্য থাকবে। এবার আপনাকে বলি বন্ধুরে, আজকে কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, তাও শরীরটা আমাদের ঘেমে যায়। আল্লাহ রে আল্লাহ, ছটপট ছটপট করি, এসিতে আরাম পাই না, ফ্যানের তলাতে আরাম হয় না, গাছের তলাতে আরাম হয় না। আল্লাহ নবী বলেছেন, মানুষের মাথার উপরে সূর্য থাকবে। আহারে, আজকে আমার মাথাতে টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে লুঙ্গি আছে। নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, ওই কিয়ামতের দিনটা এমন দিন হবে, মায়ের পেট থেকে যেদিন আমরা জন্ম নিয়েছি, আমাদের গায়ে কোনো কাপড় ছিল না, আমাদের গায়ে কোনো জামা ছিল না, গায়ে কোনো প্যান্ট লুঙ্গি পায়জামা ছিল না। মায়ের পেট থেকে যেদিন আমরা এসেছি, উলঙ্গ হয়ে এসেছি, বিনা কাপড়ে এসেছি, এবং বিনা খাতনা হওয়া হয়েছে, এবং আল্লাহর সামনে যেদিন আমাদেরকে দাঁড়াইতে হবে, সেই দিন আমাদের গায়ে কিন্তু কোন রকমের কাপড় থাকবে না, আমাদেরকে উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এবং বিনা খাতনা হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোন রকম শরীরে 1 ফোঁটাও কাপড় থাকবে না। যেমনই হাদিসটা আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, একবার আঁচল দিয়ে মুখ কানটাকে ঘুরিয়ে ঢেকে নবীকে প্রশ্ন করছেন, হুজুর কেমন কথা বলছেন?
বড় লজ্জার কথা নবী গো, কেমন করে সেদিন নিজের ইজ্জত আমরা ঢাকবো, কেমন করে আমরা সেদিন নিজের ইজ্জতকে রক্ষা করব। মানুষ সেদিন যারা পুরুষ মানুষ তারাও জামাতের জামাত, দলের দল থাকবে। ওরে সুবহানাল্লাহ, সেদিন মুসলমান গায়ের মুসলমান, নমাজি বেনমাজি সব দল দল হয়ে থাকবে। সেই দিন পুরুষেরা উলঙ্গ হয়ে থাকবে, সেই দিন মহিলারা উলঙ্গ হয়ে থাকবে। নবী গো, তাহলে ওই কিয়ামতের দিন কেমন করে আমরা পর্দাশীল হয়ে থাকবো, কেমন করে নিজের ইজ্জতের আমরা হেফাজত করব, কেমন করে আমরা ইজ্জতের হেফাজত করব। নবীজি বলছেন, আয়েশা, সেই দিন কোন মানুষের দিকে দেখার ফুরসত পাইবে না। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমরা ঈদগাহর জন্য একটা জালসা করেছিলাম 2014 সালে, মনে আছে না? আমার আলহাজ নানাজান সাদামনি সাহেব মারা গেছেন, উনি টেম্পুতে কালেকশন করতে যেতেন। তাও আমার মৌলানা আছেন, মৌলানাকে নিয়ে কত আমরা সেই জালসার জন্য আমরা কত মেহনত করেছিলাম আপনাদেরকে নিয়ে। সেই 2014 সালে ভূমিকম্প কিন্তু খুব হইতো না ওই পয়সা আছেন যতক্ষণ থেকে মনে হয় 2-4 বার হয়ে গেল। মানুষরা ডরে বাড়িতে থাকতে পারতো না, কেউ রোডে কেউ গলিতে থাকতো। এবার আপনাকে বলি, আপনি এখন বাড়ি চলে গেলেন, জালসা শুনে বাড়ি যাবেন, শুতেছেন, আর হঠাৎ করে একবারে জমিন কাঁপতে শুরু হয়ে গেল। এবার আপনাকে বলি, কত বাড়িতে কার টাকা আছে, কার সোনা আছে, কার গহনা আছে, কার কাপড় আছে, কার কি আছে, আছে না নাই? এবার আপনাকে বলি বন্ধুরে, ঠিক রাত 2টার সময়তে ভূমিকম্প চালু হয়ে গেল, জমিন হিলা ডলা করতে লাগলো। আপনি কি করবেন? বেটাকে ডাকবেন, আব্দুল্লাহ রে তাড়াতাড়ি করে উঠ, এ হালেমা সায়েদা তাড়াতাড়ি করে উঠ। আপনি কি করবেন? এই লুঙ্গিটাকে ধরে তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে যাবেন। কেন বের হয়ে যাবেন এই কথা আপনি বলবেন না। ও ভালোবাসা বিবি, ওই দেখো আলমারির ভিতরে 1 লাখ টাকা রাখা আছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও। ওই যে বাড়ির ভিতরে দেখো বাক্সতে সোনা রাখা আছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও। বিবি রে, ওই বাড়ির ভিতরে সুন্দর একটা জামা কাপড় আছে, তাড়াতাড়ি করে নিয়ে নাও। আপনি নিবেন না, সব কিছুকে ত্যাগ করে ছেড়ে দিয়ে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। জান বাঁচলে লাখো ভয়, পালা রে পালা, পালা রে পালা, তাড়াতাড়ি করে পালা। এবার বলেন বন্ধুরে, ওরে সুবহানাল্লাহ, সামান্য 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড একটু যদি জমিন খান কেঁপে যায়, একটু যদি জমিনে জ্বালা চলে আসে, একটু যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, দুনিয়ার সব কিছুকে ছেড়ে যদি আপনি জান বাঁচার জন্য ঘর থেকে পালিয়ে যান, তাহলে সেই দিন বলেন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য। ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন, যে যেমন পাপ করবে পাপের হিসাবে মানুষরা নিজের ঘামে নিজের পাসিনাতে ডুবে থাকবে। যারা বেশি পাপ করবে এই থুতনা পর্যন্ত তার পাসিনা ঘাম চলে আসবে। ওর থেকে যারা একটু কম পাপ করবে সিনা পর্যন্ত চলে আসবে। ওর থেকে যারা আরো করবে আরো কোমর পর্যন্ত চলে আসবে। ওর থেকে যারা আরো কম হবে পাপ গুনাহ একবারে হাঁটু পর্যন্ত চলে আসবে। যে যেমন পাপ করবে, যে যেমন দুনিয়াতে গুনাহ করবে, গুনার হিসাবে কিয়ামতের দিন নিজের পাসিনাতে ডুবে থাকবে। সেই দিন কেউ কাউর দিকে দেখবে, কেউ কাউর দিকে দেখবে না। আল্লাহর কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন ভাই চিনহার দিবে না, সেই দিন মা চিনহার দিবে না, সেই দিন বেটা চিনহার দিবে না, সেই দিন বিবি যার জন্য আমরা রাত দিন এক করে দিই, সেই বিবিটাও চিনহার দিবে না। এত ভয়ঙ্কর দিন হবে সেই দিন, এত কঠিন দিন হবে। আল্লাহর কোরআন বলছেন সেই দিনটা কেমন দিন হবে জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজে বলেন, মানুষরা যেমন নেশা পান করে থাকে, মানুষরা যেমন মদ পান করে থাকে, আর মদ খেতে গেলে মানুষকে যখন নেশা লেগে যায় উল্টা পাল্টা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের দৃশ্য, কিয়ামতের অবস্থা দেখে মানুষরাকে দেখা লাগবে এরা সব নেশার হালাতে আছে, এরা মদ পান করেছে, নেশা পান করেছে। কিন্তু আল্লাহ বলছেন সেই দিন কোনো মানুষ নেশা কিন্তু পান করে থাকবে না। নাকি বলো না? হ্যাঁ, আল্লাহর আযাব, আল্লাহর রব্বুল আলামিনের আযাব দেখে তারা সেদিন কিন্তু পাগল হয়ে যাবে। কেমন পাগল হবে জানে? একটা ঘটনা বলছি, হাদিসের কথা নয়, বোঝার জন্য। আর তোমরা কিন্তু এটাকে ছেড়বে না, খবরদার। হ্যাঁ, বোঝার জন্য আমি বলছি।
দুটা মদখোর ছিল ভাই, ভালো করে শুনবেন। দুটা মদখোর রাত দিন মদ পান করতো। এক একটা মদখোর এমন আছে যে ও মদ খেয়ে পড়ে থাকবে। মানুষ নাসার হালাতে ভালো মন্দ বুঝতে পারে না। নাসার হালাতে কোন দিকে অরিজিনাল মুখ কোন দিকে ডুপ্লিকেট মুখ মানুষ পার্থক্য করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষে কিয়ামতের দিন, কিয়ামতের আযাব, কিয়ামতের হালাত দেখে মানুষের অবস্থা হয়ে যাবে যে সব এরা নেশা পান করে আছে, এরা মদ পান করে আছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, কিয়ামতের দিন কিন্তু ওরা মদ পান করে থাকবে না। আর এদিকে জান্নাত সামনে, আর জাহান্নাম তো খালি যেরকম মেঘ গর্জন দেয়, মেঘ ডাকে, ওরকম ভাবে জাহান্নাম খালি রাখছে, ফুলছেও। সুবহানাল্লাহ, ও ফুলছে খালি যে কখন আমার ভিতরে পাপী গুনাহগার বান্দারা আসবে। আর কেউ কিয়ামতের অবস্থা দেখে মানুষরা তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আল্লাহ তুমি জান্নাত দিবে কি জাহান্নাম দিবে, আল্লাহ যেটা তোমার মর্জি আল্লাহ তুমি দিয়ে দাও, কিন্তু কিয়ামতের কষ্ট আর সইতে পারি না। আল্লাহ এমন খাতারনাক দিন হবে, আল্লাহ আর সইতে পারি না, আল্লাহ আর কষ্ট সইতে পারি না, আল্লাহ তুমি যেটা করবে আল্লাহ সেটা করো। এগুলা হিসাব কিতাব হওয়ার আগে হবে রে ভাই, এখনো তো হিসাব কিতাব হয়নি, হিসাব কিতাব হওয়ার আগে হবে। খরচা হোক, আমি খুব শর্টে কথা বলছি, একবারে কথাকে বেশি লম্বা করবো না। খুব এবারে আগে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারাজু কায়েম করবেন। সেদিন মানুষের হিসাব হবে, সেই দিন মানুষের নেকি ওজন হবে, সেই দিন মানুষের গুনাহ ওজন হবে, সেই দিন আমার আপনার জীবনের আমল ওজন হবে। আজকে আমরা বিচারে বসে ভালোকে মন্দ করি, মন্দকে ভালো করি। আজকে বিচারে বসে মুখ দেখে হয়তো আমরা ফয়সালা করে দিই। আজকে আমরা বিচার পঞ্চায়েতে বসে হয়তো নানা রকমের আমরা বাহানাবাজি করে দিই। কিন্তু আল্লাহর সামনে কোনো বাহানা চলবে না, আল্লাহর সামনে কোনো ঘুষ চলবে না, আল্লাহর সামনে কোনো চেহারা চলবে না, আল্লাহর সামনে মুখ দেখে ফয়সালা হবে না। আল্লাহ রাসূল এক জমানাতে একটা মহিলা চুরি করেছে, একটা সহিহ হাদিস বলছি, একটা মহিলা, একটা বেটি ছেলে, বহু একটা চুরি করেছে। আর খুব বড় ঘরের মানুষ, মানে ধনী মন দাওলাতওয়ালা মানুষের বাড়ির ওইটা বহু চুরি করেছে, ধরা পড়ে গেছে। শরীয়তের ফয়সালা, মানুষ যদি চুরি করে আর ধরা পড়ে যাওয়ার কি হবে, হাত কাটা পড়বে। এটা ফয়সালা, হাত কাটা পড়বে, নাকি মাওলানা? হাত কাটা পড়বে। এবার তখন বেটি ছেলেটা চুরি করে ধরা পড়ে গেছে। আবার আল্লাহ নবীর দরবারে কিন্তু বিচার চলে গেছেন, ওইটাই থানা, ওইটাই কোর্ট, সবকিছু ওইটাই ওই জামানাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন গাওয়া সাক্ষী নিয়ে তার তো হাত কাটবেন। এবার ওর খানদানের মানুষ, ওই বেটি ছেলের খানদান বংশের মানুষ যারা, এরা মনে মনে চিন্তা ভাবনা করছে, হ্যাঁ হে আমার কে বহু বা বেটি তো ধরা পড়ে গেছে চুরি করাতে, নবী সাহেব তো হাত কাটবে, ছাড়বে না। এক কাম কর, কাকে সুপারিশ করার জন্য পাঠানা, যদি একটু এদিক ওদিক করে বিচারটা যদি একটু টালমাল হয়ে যায় তাহলে জানতে বেঁচে যাবে, মান সম্মান বাঁচবে। তো কে যাবে সুপারিশ করতে, কে যাবে, কে যাবে? তো বলছে যে নবী সাহেবের সব থেকে কাছের মানুষ হলো কে? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামা বিন যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোবাসতেন তাকে। ওয়াকি ধরো, নবীকে যদি বলেন তো হয়তো শুনবে তার কথা। তাকে যা বললেন, এক কাম করো, তুমি তো আল্লাহ রাসূলের সব থেকে প্রিয় ভালোবাসা সাহাবী, আল্লাহ রাসূল তোমাকে ভালোবাসেন, তুমি একটু নবীর দরবারে যাও, যে সুপারিশ করো। গেলেন নবীর কাছে, যাওয়ার পর নবীজি বসে আছেন, সালাম দিলেন, বসলেন। নবীজি বলছেন, কি ব্যাপার? এইবারে তখন সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, একটা কথা নিয়ে আপনার কাছে এসেছি, একটা দরকার নিয়ে এসেছি। কি কথা? বলছে, নবীজি কথাটা বলতে আমার মনটা কেমন কেমন করে। নবী আমার বললেন, বলো কি কথা? এবারে সে সাহাবী বলেন, আল্লাহ নবী গো, অমুক খানদানের মানুষ, অমুক খানদানের মহিলা চুরি করাতে ধরা পড়ে গেছে, চুরি করাতে ধরা পড়ে গেছে, শরীয়তের ফয়সালা আপনি তার হাত কাটবেন। বলছে, জি, হাত তো তার কাটা পড়বে। এবারে সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, যদি আপনি একটা কাজ করেন, যদি বিচারটা একটু এদিক ওদিক করে যদি করেন তো কেমন হবে? তার হাতটা যদি না কাটে তাহলে কেমন হবে? যেমন কথাটা শুনে যাওয়া, ওরে সুবহানাল্লাহ। এবার নবীজি কে বলছেন দেখেন,
নবীজি আমার লেগে গেলেন, যেমন আনারের দানা লাল হয় রাগের কারণে, আমার আপনার দয়ার নবীর চোখ কিন্তু লাল হয়ে গেল। এবার নবীজি বলেন, ও আল্লাহর বান্দারে, তুমি সেই মহিলার জন্য সুপারিশ নিয়ে এসেছো, তার ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো। আল্লাহি, আমি নবীজি আল্লাহর কসম করে বলি, আমি নবীজি আল্লাহর কসম করে বলি, আমার কলেজার টুকরা ফাতেমা, আমার ছোট বেটি ফাতেমা যদি চুরি করে আর চুরি করাতে যদি ধরা পড়ে যায়, আমি নবী ওই দেখবো না এটা হলো আমার বেটি, আমি এটা দেখবো না এটা নবীর বেটি। আমার বেটি ফাতেমা যদি চুরি করে আর চুরি করাতে যদি ধরা পড়ে যায়, তাহলে আমি নবীজি তার হাত আমি কেটে দেব। নবীর বেটি ধরা পড়ে হাত কাটা পড়বে, আর তুমি সুপারিশ করার জন্য এসেছো? সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, আগেকার মানুষরা ধ্বংস হয়ে গেছে, হালাত বরবাদ হয়ে গেছে, যে তারা সত্যকে সত্য মনে করতো না, মিথ্যাকে মিথ্যা মনে করতো না। আজকে অবস্থা সামনে এসেছে না আসেনি? সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহর সামনে কোন রকমের বাহানা চলবে না রে ভাই। ওই মতো কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, মানুষের শরীরে কোন রকমের কাপড় থাকবে না, মানুষের শরীরে কোন রকমের লেবাস থাকবে না, আল্লাহর সামনে থাকবেন। আর আমাকে আপনাকে আল্লাহর সামনে থাকতে হবে। দয়ার নবী বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন সুবহানাল্লাহ, নবী বলেন, 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ না দিবে, আল্লাহর সামনে মানুষ যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত মানুষের এক কদম পা না আগে হটবে আর না পিছনে হটবে, না ডান দিকে যাবে না বাম দিকে যাবে। আজকে বসে বসে জালসা শুনছেন, শুনবো না রে মাওলানার ওয়াজ, শুনবো না রে, এখন বাড়ি চলে যাব, ঘুমিয়ে যাবেন। আপনি যদি চলে যান আপনাকে রুখতে পারবো না। ওরে সুবহানাল্লাহ, আপনি যদি ডান দিকে ঘুরে দেখেন তাও আপনাকে রুখতে পারবো না, আপনি যদি বাম দিকে ঘুরে দেখেন তাও আপনাকে রুখতে পারবো না, আপনি যদি এক হাত আগে চলে আসেন তো আপনাকে রুখতে পারবো না। কিন্তু নবী বলেছেন, হি উম্মত, কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, হাজী হোক, মাওলানা হোক, নামাজি হোক, বেনামাজি হোক, কিয়ামতের দিন নবী বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম, আদম সন্তান অর্থাৎ আমরা, আমাদের পা আল্লাহর সামনে থেকে এক কদম আগা পিছা ডান বাম হবে না, কতক্ষণ হবে না? নবী বলেছেন, হাত্তা ইসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা সওয়ালের আল্লাহকে জবাব না দিতে পারবে। 5টা সওয়ালের যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবে। এখন বিচারে বসার পর সমাজের মানুষ যদি বিচার করে দেয়, এক একটা বায়া মানুষ থাকে, এক একটা অহংকারী মানুষ থাকে, মানবো না মোড়লের কথা, হর 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 করে বিচার থেকে রাগ করে উঠে চলে গেল। হচ্ছে না, হয় না? মানবো না এরকম মানুষের কথা, এরকম পঞ্চায়েতের কথা মানবো না। খো আল্লাহর সামনে চলবে না, আল্লাহর সামনে যাওয়া দূরের কথা। ওরে আল্লাহ, আজ যদি ডিএম সাহেব, আমার পূর্ণিয়ার ডিএম সাহেব যদি আমাকে আপনাকে ডেকে নেয় কোন মিটারের জন্য, ওরে সুবহানাল্লাহ, মানুষকে যদি পায়খানা লেগে যায় আর ডিএম সাহেব যদি বলেন 5 মিনিট তোকে দাঁড় হয়ে থাকবে, তুই যেতে পারবি না, ক্ষমতা আছে? যারা বলেন আছে। পেশাব যদি লেগে যায় কষ্ট করে ধরে থাকবেন, কিন্তু দাঁড় হয়ে থাকতে হবে। এই মুসলমান, আল্লাহ কোরআনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওরে আল্লাহ, দুনিয়াতে ফেরাউনের রব হলেন আল্লাহ, আল্লাহ নমরুদের রব আল্লাহ, ওরে আল্লাহ মুসা নবীর রব আল্লাহ, ওরে সুবহানাল্লাহ কারুন হামানের রব হলেন আল্লাহ। আল্লাহ সব হাকিমের হাকিম, সব বাদশার বাদশা, ওরে আল্লাহ সব জজের জজ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা সওয়ালের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে থেকে এক কদম ডান বাম হতে পারবে না। বলবেন, মাওলানা কি কি 5টা সওয়াল? 1 নম্বরে প্রশ্ন হবে, 1 নম্বরে প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? ওরে সুবহানাল্লাহ, ভালো করে শুনেন।
আমি প্রথম প্রশ্ন আপনাদেরকে করি, আজকে আমার যত ভাই, যত মা, যত খালা, যত বোন জালসা শুনছেন, সমস্তকে আমি একটা প্রশ্ন করি। আমি হাদিস আপনাদের সামনে বলি, কিন্তু আমাকে নিজকে আমি প্রশ্ন করি। প্রথম যেটা আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সওয়াল করবেন কিয়ামতের দিন, কি সওয়াল হবে? আল্লাহ মানুষকে বলবে, না বান্দারে, তুমি মসজিদের জন্য দান করেছিলে কিনা, তুমি নামাজ পড়েছিলে কিনা, তুমি রোজা রেখেছিলে কিনা রে বান্দা, তুমি হজ করেছিলে কিনা, তুমি তেলাওয়াত করেছিলে কিনা, বান্দারে তুমি ভালো কাম করেছো কি করনি, এরকম সওয়াল হবে না। আল্লাহর নবী বলেছেন মানুষকে একটাই সোজা ভাবে প্রথম নম্বর 5টার মধ্যে সওয়াল হবে, আন মারহি ফিমা আফনাহু। আল্লাহ প্রথম সওয়াল করবেন, আমাকে করবেন, আপনাকে করবেন, দুনিয়ার সমস্ত মানুষরাকে করবেন। ও আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম, 80 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 100 বছর দিয়েছিলাম। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, লম্বা ধরনের জীবন। 80 বছর তুমি দুনিয়াতে বেঁচে ছিলে, 60 বছর দুনিয়াতে বেঁচে ছিলে, ৭০ বছর তুমি দুনিয়াতে বেঁচে ছিলে, 100 বছর বেঁচে ছিলে। বান্দারে তুমি আমাকে একটাই সওয়ালের জবাব দিয়ে ধরে, বান্দা তুমি 80 বছর জীবন পায়ে কোন কাজে তুমি তোমার জীবনটাকে কাটিয়েছো? বান্দারে তুমি 100 বছর দুনিয়াতে জীবন পেয়েছিলে, 100 বছর তুমি কোন কোন কামে লাগালছো? তুমি জুয়ার আড্ডাতে তুমি জীবনটা কাটালছো, মাদ্রাসাতে জীবন কাটালছো, মসজিদে তুমি জীবন কাটালছো। বান্দারে আমি আল্লাহ তোমাকে 100 বছর আমার জীবন দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম। বান্দারে বলো তোমার এই পুরা জীবনটা তুমি কোথায় কাটালছো? প্রথম সওয়াল। যদি আল্লাহ এই সওয়ালটা কিয়ামতের দিন যখন করবেন, পারবো যে ভাই জীবন হিসাব দিতে? জোরে বলেন পারবো? আমি খুতবা তো মনে হয় উদাহরণটা দিয়েছি, আজকে আমি আপনাদেরকে দিয়েছি, না শুনে থাকেন তো। কি উদাহরণ? এক 80 বছরকার বুড়া, হঠাৎ করে শরীর খারাপ, শরীরে অক্সিজেনের কমি হয়ে গেল, শ্বাস নিতে অসুবিধে, তাড়াতাড়ি করে মানুষ পূর্ণিয়াতে নিয়ে যাই আমরা, নাকি? এমার্জেন্সি পেশেন্ট কোথায় ভরা হয়? আইসিইউতে, হপে ভরা হয়। আমরা বেশিরভাগ মানুষ হপ জানি, আইসিইউ কম জানি। হপে ভর্তি করা হয়। ঠিক সন্ধ্যা 6টা 7টা 8টার সময় তাকে ভর্তি করা হলো, আর ফের সকাল 7টা 8টাতে তাকে বের করে দেওয়া হলো। ডাক্তার সাহেব বলছেন, বাপজি আপনার অক্সিজেনের কমি হয়েছিল, শরীরে আপনার অক্সিজেন কমে গেছিল, যার কারণে আপনি কষ্ট পাচ্ছিলেন। এবার ওই 80 বছরকার বুড়া বলছেন, ডাক্তার সাহেব আমার ভাউচার বিল কত হলো? বলছেন 15,000 হয়ে গেল। যেমন কথাটা শোনা, 80 বছর বুড়া, মাথার চুল পেকে গেছে, দাঁত কতটা উঠে গেছে, চোখ ঝাপসা দেখতে লেগেছে, চামড়া জড়ো হয়ে গেছে, মাঞ্জা টাড়া হয়ে গেছে, শরীরটা কমজোর হয়ে গেছে। যেমনই 15,000 টাকার কথা শোনা, আল্লাহ রে আল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল, লোকটা কাঁদতে শুরু করে দিল। এবার ডাক্তার বলছেন, হে আল্লাহর বান্দা, কেন তুমি কান্দো? তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরে, কি কারণে তুমি কান্দো? তুমি কি গরিব মানুষ, তুমি টাকা দিতে পারবে না, এই জন্য তুমি কান্দো? এবার 80 বছরকার বুড়া একবারে কোনো কথা না বলে শুধু কান্দে চলে যায়। কান্দা 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 চোখের পানিতে সমস্ত দাঁড়িয়ে যায়। ডাক্তার মনে করছেন যে বুঝুন লোকটা গরিব, টাকা পয়সা দিতে পারবে না। বলছে এক কাম করেন, 15,000 টাকাতে 5,000 মাফ করে দিলাম, 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। 5,000 মাফ করে দিলেন, তাও কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরে, কান্দে চলে যায়, কান্দে চলে যায়। এবার ডাক্তার মনে মনে বলছেন, আল্লাহ 10,000 টাকা মনে হয় তার জন্য ভারী হয়ে গেল, এই টাকাও মনে হয় সে দিতে পারবে না। এবার বলছেন, আল্লাহর বান্দা আরো আমি 5,000 টাকা মাফ করে দিলাম। আর কত বাঁচলো? 5,000।
তাও কিন্তু কান্দে চলে যায়, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, কোন রকমের কোনো কথা বলে না। এবারে ডাক্তার বলছেন, আল্লাহর বান্দা, আপনি মুরাব্বি মানুষ, আপনি বয়স্ক মানুষ, আপনার টাকা মনে হয় পাশে নাই, টাকা দেওয়ার জন্য আপনি কাঁদছেন। হে আল্লাহর বান্দা, আমি আপনাকে মাফ করে দিলাম, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, আমার হাতে যেন আল্লাহ শিফা দেয়। জান জান জান, আমি 15,000 টাকা আপনাকে গোটা মাফ করে দিলাম। যেমনই 15,000 টাকা মাফ করে দাও, ওরে সুবহানাল্লাহ। কিন্তু ওই বুড়ার চোখ দিয়ে এখনো ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, বুড়া কিন্তু এখনো কাঁদতে আছে। এবারে ডাক্তার বলছেন, বাপজি একটা কথা আপনি বলেন তো, আমি 15,000 টাকা আপনাকে মাফ করে দিলাম, এখন তো আপনি খুশি মনে বাড়ি যেতে পারেন, আপনাকে বাঁধা রাখিনি, আটকে রাখিনি, তাও কেন আপনি কাঁদছেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? এবারে ওই বুড়া 80 বছরকার বুড়া কত দামি কথা বলেছেন। এই আমার নওজওয়ান, এই আমার বুড়া বুজুর্গ ভাইরা মায়েরা, ভালো করে শুনেন বন্ধুরা, কত দামি কথা বলছেন। এবারে বুড়া বলছেন, ডাক্তার বাবু আপনি 15,000 টাকা করলেন কয় ঘন্টাতে? বলছেন 12 ঘন্টাতে। আমার বেমারি কি? বলছে শ্বাস নিতে আমার অসুবিধা হয়েছিল, অক্সিজেনের কমে ছিল। এবার বলছেন, ডাক্তার বাবু আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, আমার 15,000 নয়, যদি আমার 50,000 টাকার ভাউচার হইলে আমি দিতে পারতাম। আল্লাহ আমাকে মাল দিয়েছেন, আমার বাড়ি ঘর জমি জায়গা সব আছে। এবার ডাক্তার বলছেন, তাই লোক কেন আপনি কাঁদছেন? বলছেন, ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আমিন আমার মাথাতে চুল দিয়েছেন, আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহ মুখ দিয়েছেন, দাঁত দিয়েছেন, আল্লাহ সুন্দর আমাকে দোকান হাত দিয়েছেন, লোক দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, আর শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন কত পার্টস, কত জিনিস দিয়েছেন। বলছেন, ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া সামান্য একটা শ্বাস, ওরে সুবহানাল্লাহ, আজকে আমার শ্বাস নেওয়ার অসুবিধা হচ্ছিল, আপনার হসপিটালে আমি 12 ঘন্টা থাকলাম, 12 ঘন্টাতে আমার ভাউচার হয়ে গেল 15,000 টাকা, 15,000 টাকা আমাকে দিতে হবে। ওরে সুবহানাল্লাহ, ও ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে একটাই সওয়াল করে, হে আমার বান্দারে, তোমার নামাজের হিসাবটা থাক রে বান্দা, তোমার রোজার হিসাবটা তোমার থাক, তোমার হজের হিসাবটা থাক, তোমার দানের হিসাবটা থাক, তোমার জেনার হিসাব থাক, তোমার চুরির হিসাবটা থাক, তোমার হাতের হিসাব থাক, তোমার দাঁতের হিসাব থাক, তোমার লাখের হিসাব থাক, তোমার চোখের হিসাব থাক, তোমার পায়ের হিসাব থাক, সব হিসাবকে যদি আল্লাহ এক থেকে সাইডে করেন, আর যদি আমার কাছে একটাই হিসাব যদি কিয়ামতের দিন চাহে, বান্দারে তোমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, 12 ঘন্টাতে তুমি 15,000 টাকা তুমি ভাউচার দিয়ে এসেছো, আমি তোমাকে 80 বছর দিয়েছিলাম জীবন, মায়ের পেট থেকে নিয়ে মরা পর্যন্ত দুনিয়াতে 80 বছর তুমি শ্বাস নিয়েছো আর শ্বাস ছেড়েছো, বান্দারে ওই 12 ঘন্টাতে 15,000 দিয়েছো, 80 বছর বয়সে 15 হিসাবে তুমি আমাকে হিসাবটা দিয়ে দাও। ডাক্তার সাহেব কেমন করে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কেমন করে আমি হিসাব দেব, এই জন্য আমি কাঁদি। তাহলে ভাই জীবনের কত দাম জানেন? কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে একটা মানুষকে যদি কেউ মার্ডার করে দেয় বিনা দোষে বিনা অপরাধে, আল্লাহ বলছেন কাতালান নাস জামিআ, নাকি বললাম? জি, গোটা দুনিয়ার মানুষকেও মার্ডার করলো, কাতাল করে দিল। জীবনের কত বড় দাম, জীবনের কত বড় দাম জানেন? আপনি বসে আছেন বাড়িতে, মা খালারাকে বলছি, মা খালারা এগুলা কাজ বেশি করে, দুনিয়াতে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কিন্তু যদি মায়ের পরে রাগ করে, বাপের পরে রাগ করে, ভাইয়ের পরে রাগ করে, বিবির পরে রাগ করে, কিংবা বিবি নিজের স্বামীর উপরে রাগ করে, জোহার খায় মরে গেল, নিজে ফাঁসি দিয়ে মরে গেল, নিজের জীবন যদি জীবন নিজে নিজে হারিয়ে দিল, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে পড়বে, জান্নাতে যাবে না, আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে যদি নিজের জীবন কেউ নিজে দিয়ে দেয়। জীবনের কত বড় দাম, সুবহানাল্লাহ। তাহলে ভাই আজকে কয় তারিখ হলো? 16 তারিখ, আর 17 তারিখ আর 15-20 মিনিট পর লেগে যাবে নাকি? আগস্ট 2026, 17 তারিখ হয়ে গেল, আজ মনে করেন 16 তারিখ। জীবনের হিসাব যাক। আপনি যদি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলি, মৌলানা জি
1 আগস্ট 2026 থেকে নিয়ে আজকে 16 আগস্ট হয়ে গেল যে মৌলানা, এই 16 দিনে কতটি আপনি নাজায়েজ কথা বললেন, কতটি নামাজ ছাড়লেন, কতটি ভালো করলেন, কতটি মন্দ করলেন, কতটি জায়েজ করলেন, কতটি নাজায়েজ করলেন। ওরে সুবহানাল্লাহ, এই 16 দিনকার আমরা হিসাব দিতে পারবো না। পারবো কি? যদি 16 দিনের হিসাব না দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন নিজের জীবনের হিসাব কেমন করে আমরা দিব? পারবো ভাই? কেউ পারবো না আমরা দিতে, কেউ পারবো না। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ফেল হয়ে গেলাম, না পাস করলাম। যখন জীবনের হিসাব দিতে পারবো না তো ফেল না হয়ে গেলাম আমরা, তাহলে 1 নম্বর ফেল। 5টাতে একটা ফেল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি জীবনের হিসাব দিতে পারবে না রে বান্দা। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে আমি তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম রে বান্দা, একটা জওয়ানি বয়স তোমাকে দিয়েছিলাম, একটা যৌবন কাল। যৌবন কাল কাকে বলে? মোটামুটি 15 বছর থেকে নিয়ে 40 বছরকার সময় মানুষ জওয়ানি হালাতে থাকে, যৌবন কালে থাকে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দারে 15 বছরকার আগে একটা হিসাবটা তুমি ছেড়ে দাও, ধরেন 40 বছর পিছের হিসাব ছেড়ে দাও। বান্দারে এই যে তোমাকে আমি একটা সময় দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, যৌবন কাল, এই যৌবন কালের তুমি হিসাবটা দিয়ে দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে এই জওয়ানি বয়সটাকে তুমি কোন জায়গাতে কাটালছিলে? যৌবন কালের আল্লাহ হিসাব নেবে। তাহলে মনে করবেন যে যারা বুড়া ওরা কেটে গেল, ওরা তো একদিন জওয়ান ছিল, ছিল না? জওয়ানির কত দাম আল্লাহ রাসূল মজাক করেছেন, কিন্তু এটা সত্য। একজন নবীজি বসে আছেন, আর একটা বুড়ি মহিলা, সহিহ হাদিস, বুড়ি বয়সপ্রাপ্ত মহিলা নবীকে প্রশ্ন করছেন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা সব করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? আল্লাহর জান্নাত কি আমি পাবো না? বয়স্ক মহিলা, নামাজ রোজা সব করি নবীজি আমি, আল্লাহ কি আমি জান্নাত দিবে না? আমি জান্নাত যাব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দী শোনো, কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ, মন খারাপ হয়ে গেল। আল্লাহ এত নমাজ, এত রোজা, এত তেলাওয়াত, এত দান সব আমার বেকার হয়ে গেল নাকি? এত সবকিছু করে আমি আল্লাহ জান্নাতে যাব না? ওর মন খারাপ। ওকে দেখে তখন নবীজি বলছেন, এক কাম করো, তুমি শোনো এখানে। এবার নবীজি বললেন, হো আল্লাহর বান্দি তুমি শোনো, এই জন্য আমি বললাম কোন বুড়া কোন বুড়ি আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতের ভিতরে যাবে না। তুমি যদি 80 বছর বয়সে মরো, আল্লাহ তোমাকে জওয়ানি হালাতে জান্নাতে দিবেন। তুমি যদি 100 বছর বয়সে মরো, আল্লাহ তোমাকে জওয়ান করে জান্নাতে দিবেন। ও আল্লাহর বান্দা বান্দি তুমি শোনো, যখন মানুষরা জান্নাতের ভিতরে যাবে, তখন বুড়ার হালাতে জান্নাতের ভিতরে যাবে না, বুড়ি হয়ে জান্নাতে যাবে না। মানুষরা হাঁটা গাট্টা নওজওয়ান করে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দান করবেন। এই জন্য নবীজি বললেন, কোন বুড়া এবং কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। ভাই আমার, তাহলে 2 নম্বর, যৌবনকালের হিসাব দিতে পারবো আমরা? পারবো? আমরা যৌবনকাল কিসে কাটাই? একটু যদি কেউ কোনো কথা বলে দেয়, আয় তো দেখি কোন মার লাল আছিস, আমার সাথে লাগবি, আয় মায়ের আশা কে দিব বে? গরমের কথা, একবারে গরমের কথা। সুবহানাল্লাহ। নওজওয়ান আল্লাহ পাকে বয়স দিয়েছেন, নওজওয়ান করেছেন, মসজিদে কাটান। আপনার মতো নওজওয়ান যারা বয়স পেয়েছেন, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর রাসূল বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এটা একটা লম্বা হাদিস আছে, আমি ওদিকে যাব না। কিয়ামতের দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ নিজের আরশের তলাতে ছাইয়া দিবেন, জায়গা দিবেন, যারা 7 রকম দুনিয়াতে আমল করবে। তার মধ্যে একটা লোক কি হবে জানেন? ওই নওজওয়ান, ওই যুবক যে নিজের যৌবনকাল একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে।
আল্লাহর ইবাদতে কাটালছে, আল্লাহর বান্দিগিতে কাটালছে, তেলাওয়াতে কাটালছে, মসজিদের কাম করতে করতে কাটিয়ে দিয়েছে, মাদ্রাসার কাম করতে করতে কাটিয়ে দিয়েছে, গরিব দুঃখের পিছে কাটিয়ে দিয়েছে, আল্লাহর রাহে ইবাদত বান্দিগি করে কাটিয়ে দিয়েছে। ওই নওজওয়ানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ডাকবার বলবে, বান্দা এসো তোমরা তাড়াতাড়ি করে আমার আরশের তলাতে তোমরা জায়গাটা নিয়ে নাও। তাহলে ভাই আমরা বয়সটা কিসে কাটাচ্ছি? 15-20 বছরকার 25 বছরকার নওজওয়ান ডেলি রাস্তা দিয়ে আসে চক যায়, রাস্তা দিয়ে আসে চক যায়। আর আপনার মতন ধরেন একটা বুজুর্গ বয়স্ক মানুষ মসজিদের গেটে বসে আছে, প্রত্যেক দিন দেখছে যে কখন নামাজের টাইমে কখন বিনা নামাজের টাইমে লোকটা আসে যায়, নামাজ পড়ে না। হঠাৎ করে তখন একদিন বুড়াটা নওজওয়ানকে বলছে, এই শোনো, তোমার নাম কি? বলছে অমুক। তুই মুসলমান না? গায়ের মুসলমান। বলছে মুসলমান। বলছে তুমি নামাজ পড়ো? বলছেন না। বলছে কেন পড়ো না রে বাবা? আল্লাহ তোমাকে বয়স দিয়েছে, নামাজ কেন পড়ো না? বলছে হ্যাঁ, খালি তোমরা বুড়া মানুষ নামাজ করছো। আরে বুড়াবো তখন পড়বো, এখানে কি বুড়ালছি নাকি? এখন মেলায় বয়স আছে। তখন বুড়া বলছেন এক কাম করো, তুমি বসো এখানে, আমি বাড়ি থেকে আসছি। বুড়া বাড়িতে গেলেন, আর একটা কপি আর একটা কলম ওকে দিয়ে বলছেন যে তুমি এই কথাটা লেখো যে আমি বুড়াবো তখন মরবো। বলছে কেমন কথা তুমি বলছো যে বুড়াবো তখন মরবো? ভাই আর তুমি যে এখনই বললে যে বয়স পাবো বুড়াবো তখন মরবো, তো তুমি কথাটা লেখো না যে বুড়াবো তখন মরবো। বলছে এটা কি লেখা হয় নাকি? মোদের কি কোনো গ্যারেন্টি আছে? তখন বুড়া বলছেন, আল্লাহর বান্দা, যদি তুমি লিখতে না পারো, তুমি যদি বলো যে মোদের কোনো গ্যারেন্টি নাই, তাহলে কেমন করে তুমি বলছো যে আমি বুড়াবো তখন নামাজ পড়বো, যদি বুড়া হওয়ার আগে তুমি মরে যাও? ডাক্তার মুজাম্মিল সাহেব, খবর শুনেছেন আপনারা? কত বড় সিরিয়াস পেশেন্ট। কোনদিন ভেবেছিল যে আমি এরকম জখম হয়ে যাব? এরকম কত আল্লাহর বান্দা, হাজার হাজার বান্দা বাড়ি থেকে সুন্দর ভালো মানুষ বাড়াইলো, আর তারপরে খবর আসছে যে হঠাৎ করে দুনিয়া থেকে লোকটা চলে গেল, ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল। তো মানুষের কোনো গ্যারেন্টি নেই ভাই, 1 সেকেন্ডের গ্যারেন্টি নেই, 1 মিনিটের গ্যারেন্টি নেই। জোয়ান থাকতে বুড়া যায়, বুড়া থাকতে জোয়ান যায়, জোয়ান বুড়া থেকে গেল, বাচ্চা চলে গেল। সুবহানাল্লাহ। বাড়তে 5 বছর ধরে বেমারি মানুষ থেকেছে, আর একটা ভালো মানুষ হঠাৎ করে ওই বাড়ি থেকে চলে যাচ্ছে, যাচ্ছে কি যায় না? তাহলে যখন দুনিয়াতে আমরা এসেছি, যাওয়ার যখন আমাদের কোনো সময় নাই, আর জানাও না যে কোন টাইমে কোন সময়তে আমরা চলে যাব, তাহলে এত কেন আমরা গরম করব? আল্লাহর ইবাদত থেকে কেন গাফিল হয়ে থাকবো? আল্লাহর বান্দেগি থেকে কেন আমরা গাফিল হয়ে থাকবো ভাই? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবন কাল যখন দিয়েছেন, এই যৌবন কালের আপনি ফায়দা নিলেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত, ভালো করে শোনো, 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে, 5টা জিনিস চলে যাওয়ার আগে ওই 5টা জিনিসের কদর করো, ওই 5টা জিনিসের ফায়দা নিয়ে নাও। 5টা জিনিস তোমার কাছে আসবে, 5টা জিনিস আসার পর চলে যাওয়ার পর তুমি তাকে কোটি কোটি টাকা দিয়েও তুমি ঘুরিয়ে পাবে না, ওই 5টা জিনিসের লাভ তুমি নিয়ে নাও। তার মধ্যে একটা কি আছে জানেন? তোমার কাছে যৌবনকাল আসবে, এই যৌবনকাল তোমার কাছে সারা জীবনের জন্য থাকবে না, একদিন তোমার কাছ থেকে চলে যাবে। এই যৌবনকাল যখন তোমার কাছ থেকে চলে যাবে, তো তোমার কাছে যখন এসেছে, তোমার যাওয়ার আগে আগে এই জওয়ানি কালের তুমি মজাটা নিয়ে নাও। আজকে আমরা সুবহানাল্লাহ, অবস্থা কি আমাদের হয়ে গেল? আজকে আমরা শুধু দুনিয়া 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 দুনিয়া, আখিরাত বলে আমাদের কোনো চিন্তা নাই, আখিরাত বলে আমাদের কোনো ডর নাই, কবর বলে আমাদের কোনো ডর নাই। আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আজ আমরা মাঠে দিতে যাচ্ছি, একটা বাপ দাদার রিসমের আওয়াজ আমরা আদা করতে যাচ্ছি। মাইয়াটাকে দফন করতে হবে, একে উপরে রাখতে হবে না, এই জন্য আমরা যাচ্ছি। নেকির আশাতে আমরা কবরের ডরে, কবরের ভয় আমরা কিন্তু যাই না। দুনিয়ার যত গল্প মাঠে দিতে যে আমরা করছি। নবীজির জামাই উসমান কবরকে যখন দেখতেন, কবরের পাঞ্জরতে যখন যাইতেন, এমন কাঁদতেন, এমন কাঁদতেন, কান্দে কান্দে চোখের পানিতে সমস্ত দাড়ি পর্যন্ত ভিজে যেত। তার কান্দন দেখে নবীজির সাহাবায়ে কেরাম যত ছিলেন জিজ্ঞাসা করছেন, আগে উসমান, আল্লাহ রাসূল তোমার সামনে জাহান্নামের কথা বলেন, আল্লাহ রাসূল তোমার সামনে জাহান্নামের বয়ান করেন, জাহান্নামে এরকম আছেন, ওরকম আছে, এই আযাব আছে, ওই আযাব হবে, তুমি অত কান্দন কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো। কারণটা কি? হযরত ওসমান কি বলেছিলেন জানেন?
সুবহানাল্লাহ। ভালো করে শুনেন। হযরত ওসমান বললেন, ভাই রে, এই জন্য আমি কান্দি। নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের মরে যাওয়ার পর, মানুষকে যখন দফন করবে সর্বপ্রথম কবরের পরীক্ষাতে যারা পার করে যাবে, কবরের সওয়ালের জবাব যারা দিয়ে দিবে, নবী আমার বলেছেন তারা কিয়ামতের দিন সব জায়গাতে পার হয়ে যাবে, সব জায়গাতে কামিয়াব হয়ে যাবে। আর কবরের পরীক্ষাতে যারা কামিয়াব হতে পারবে না, কবরের পরীক্ষাতে যারা ফেল হয়ে যাবে, কিয়ামতের দিন তারা কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কান্দি। উসমানটাকে নবীজির জামাই, নবীজি তার নিজের কলিজার টুকরা দুটা বেটে দিয়ে তার সাথে দিয়েছিলেন। একটা বেটে যখন মারা গেল, আরেকটা বেটে দিয়ে দিলেন তার সাথে। এত নেককার দিনদার জামাই, সুবহানাল্লাহ। আল্লাহর রাহে যিনি অনেক দান করেছিলেন, উট দান করলেন, ঘোড়া দান করলেন, সোনা দান করলেন, চাঁদি দান করলেন। আর শুধু তা নয়, নবীজি 10টা মানুষের নাম দুনিয়াতে লিয়ে বলেছেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে, তুমি জান্নাতে যাবে। আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, আলী তুমি জান্নাতে যাবে, উমর তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাঈদ তুমি জান্নাতে যাবে। 10টার মধ্যে নবীজি উসমানকে বলছেন, উসমান তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে। জান্নাতে দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছেন এরকম সাহাবী, জান্নাতে সাহাবী। সুবহানাল্লাহ। কবরকে দেখে কান্দা কান্দা চোখের পানিতে সমস্ত দাড়ি বেড়ে যেত। কোনদিন কাঁদছি ভাই? কোনদিন আমরা কান্দি না ভাই আমার। তাহলে অনেক কথা আছে। এই মসজিদ আল্লাহর ঘর, মানুষের মরার পর জীবনে কোনো আমল দিবে, কাম দিবে না। আল্লাহ রাসূল বলেছেন, বেঁচে থাকা কালে যদি 3টা আমল আপনি আমি করে যাই, মরার পরে ওই 3টা আমলই শুধু কাম দিবে, তাছাড়া আর কিচ্ছু দিবে না। কত লোক কবরে চলে গেছেন। আজ আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, দুনিয়াতে বেঁচে আছে, এটা আল্লাহর একটা নিয়ামত। দুনিয়াতে ভালো কাম করতে পারবো, নামাজ পড়তে পারবো, দান করতে পারবো। কিন্তু কত লোক কষ্ট করে কে 10 বিঘা জমি ছেড়ে চলে গেছেন, কে 15 বিঘা, কে 50 বিঘা, কে 100 বিঘা, কে 1 বিঘা। কিন্তু কোনোদিন আপনার কাছে হিসাব দিতে আসতে পারে না। কোনোদিন আপনাকে কইতে পারে না আমার জন্য দান করো, কোনোদিন আপনাকে কইতে পারবে না আমার জন্য দোয়া করো, বলতে পারবে না। বলার ক্ষমতা আল্লাহ শেষ করে দিয়েছে। আমি আপনি যখন চলে যাব, আমরাও বলতে পারবো না, শুধু একটাই হাই হাই করব। তো রাসূল বলেছেন, মানুষের মরে যাওয়ার পর 3 রকম আমল কবরে পৌঁছে, তাছাড়া সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল ছাড়া রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই 3টা আমল কবরের ভিতরে পৌঁছতে থাকবে। কি কি 3টা আমল? একটা হলো সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ আপনি বানিয়েছেন, এটা সাদকায়ে জারিয়া। মসজিদে জমি দিয়ে দিয়েছেন আপনি, মসজিদে ইট দিয়ে দিলেন, মসজিদে ছড় দিয়ে দিলেন, মসজিদে বালু দিয়ে দিলেন, মসজিদের জন্য আপনি খাটাখোটা করলেন, মসজিদে পাংখা দিয়ে দিলেন, টাইলস লাগিয়ে দিলেন, মাদ্রাসাতে জমিন দিয়ে দিলেন, মাদ্রাসাতে ঘর বানিয়ে দিলেন, ইয়াতিম দুঃখীকে কল দিয়ে দিলেন, ইয়াতিম দুঃখীকে কাপড় দিয়ে দিলেন, তার পড়ার ব্যবস্থা করে দিলেন। এই যে একে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এমন সাদকা যেটা আপনার জন্য কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি জারি করে দিলেন, ওকে সাদকায়ে জারিয়া বলা হয়েছে। আপনি এখানটা মসজিদ বানিয়ে চলে গেলেন, মইরা কবরে চলে যাবেন, আপনার নেকি যেতে আছে। মসজিদের যদি জমিন যে দান করেছে, কবরের ভিতরে চলে গেছেন, আপনি নেকি জারি আছে। মসজিদে যে 1000 টাকা, 500 টাকা, 1 টাকা যদি দান করে থাকে, মরে গেছেন, কবরে নেকি যেতে আছে, একে সাদকায়ে জারিয়া বলা হয়। জীবনে কি আছে ভাই? আমার আপনার আমাল কোনটা যেটা আল্লাহর হয়ে খরচ করে যাব? আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একটা ছাগল জবাই করেছেন, বকরি বাড়িতে জবাই করেছে। নবীজি আয়েশা বলছেন, আয়েশা কতখানি বাড়িতে আছে আর কতখানি তুমি বেটেছো? মা আয়েশা বলছেন, একটুখানি বাড়িতে আছে, সব দিয়ে দিয়েছি। নবীজি বললেন, না রে বিবি না, যেখানটা তুমি বাড়িতে রেখেছো ওখানটাই নাই, যেখানটায় বেটেছো কোনটা তোমার জমা আছে, ওখানটা কিয়ামতের দিন তুমি পাইবে। আপনার মাল কোনটা যেটা আপনি জমা করে গেলেন? আপনার মাল ওইটা যেটা ছেড়ে চলে গেলেন, তো এটা আপনার আওলাদের মাল, ওয়ারিসের মাল হয়ে গেল। ওইটা বেটার মাল হলো, বেটির মাল হলো। মরে যেতে গেলে আপনার বেটা বেটি ওকে ভাগ করবে, এটা আপনার মাল নয়। আপনার মাল হলো ওইটা যেটা আপনি নিজে বেঁচে থাকা কালে আল্লাহর রাহে খরচ করে গেলেন। রাসূল বলছেন, এই সাদকায়ে জারিয়া কিয়ামতের দিন কি হবে? মানুষের জন্য কবরে যাবে। 2 নম্বর,
ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা নেককার বেটি যদি দুনিয়াতে আপনি ছেড়ে যান, ওই নেককার বেটা বেটি যখন আপনার জন্য দোয়া করবে, বা আপনি বেঁচে আছেন, আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন যারা কবরে চলে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন ওই নেককার বেটা বেটির দোয়াটা কিংবা তার দানটা আল্লাহ কবরে পৌঁছে দিবে। ওরা তো বলতে পারবে না যে আমার জন্য দোয়া করো, ওরা তো বলতে পারবে না আমার জন্য দান করো। আমাকে আপনাকে করতে হবে কি, ওদের জন্য দোয়া করতে হবে, ওদের জন্য দান করতে হবে। কোনোদিন কি আমরা তাদের জন্য দোয়া করি? কোনোদিন কি আমরা তাদের জন্য রাত 12, 1টা, 2টার সময় উঠে গেলাম, উজু করলাম, উজু করে বাড়িতে তো বাড়িতে, মসজিদে তো মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য আমরা দোয়া করলাম, হে আল্লাহ আমার মা 10 বছর হয়ে গেল মরা, আমার মা 2 বছর হয়ে গেল মরা, আমার বাপ 5 বছর হয়ে গেল মরা, 50 বছর হয়ে গেল, আল্লাহ জানি না কবরে কি হালাতে আছে, আল্লাহ আমি তার গুনাহগার পাপী বান্দা, আল্লাহ তুমি তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা বাপের কবরকে তুমি আল্লাহ নূর দিয়ে মনোহর করে দাও, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, এই আল্লাহ আমার মা বাপ জীবনে কি করেছে জানি না, আল্লাহ তোমার নাম গফফার, তুমি বেশি বেশি করে মাফ করনেওয়ালা, আল্লাহ তুমি তারকে গুনাহগার থেকে মাফ করে দাও। এরকম যদি কোনো বেটা, এরকম যদি কোনো বেটি আল্লাহ মাদ্রাসা করে লাগালছেন, কত রকম খুন পাসিনা করে টাকা মসজিদ লাগালছেন আপনারা, কত লোক মরে গেছেন, কত লোক বেঁচে আছেন, এক এক করে চলে যাবেন, মসজিদ আপনার কায়েম থাকবে, মসজিদ আবাদ আছে। রাসূল বলেছেন মানুষ কবরে যারা চলে গেছেন চলে যাবেন, এইটা হলো সাদকায়ে জারিয়া, মসজিদের নেকি আপনার কবর পর্যন্ত যেতে থাকবে, এই কবরের নেকি বন্ধ হবে না গো ভাই মুসলমান। এই জন্য আজ জালসাতে 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। আজকে আল্লাহর কোনো বান্দা আছেন ভাই, আজকে জালসাতে 1000 ইটের দাম কেউ দিতে পারবেন? মোটামুটি 12,000 টাকা, 2,000 টাকা বাদ দিয়ে দিলাম, সোজাসুজি 10,000 টাকা। আল্লাহর কোনো একটা বান্দা আছেন মৌলানা আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য 1000 ইটের দাম দিয়ে দিলাম? একটা লোককে হয়ে এমন আছেন আল্লাহর কোনো বান্দা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম। যতটি পিলার আছে মসজিদে 1 টাকার পিলার কইছিলেন মৌলানা, একবারে আমরা কাজ করতে পারবো না, একবার আমরা পিলার খাড়ো করে নিব, মোটামুটি আমার মনে হয় 15-16টার কম নেই পিলার। একটা পিলার করে যদি কইছিলেন মৌলানা 4খানকার কি 6খানকার রড লাগবে, 4খানকার রডের দাম যতটি লাগবে আমি দিয়ে দিলাম। 10 টিন গিট্টি লাগে তো দিয়ে দিলাম, 3 বড়া যদি সিমেন্ট লাগে মৌলানা দিয়ে দিলাম, মিলিয়া জুলিয়া 5,000 10,000 একটা পিলারে খরচা হইবে মৌলানা জি, একটা পিলারে যা খরচ লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহর কোনো বান্দা নাই, মা চলে গেছেন, বাপ চলে গেছেন, আমি আপনিও চলে যাব, মরার পর যদি 1 কাঠা জমিন থাকে ছেলে পিলে 1 ধুর করে পাবে, কিন্তু বন্টন করবে, ছাড়বে না। আমি ওই মাকে ওই খালাকে বলবো আপনার কানে বালি আছে, গলাতে পান আছে, হার আছে, পায়ে পায়াল আছে, মরার পরই আপনার বেটা বেটি সব খুলে ভাগযোগ করে নিবে। ওই মাকে বলবো যদি পারেন আল্লাহর ঘরের জন্য 1 জোড়া বালিগালা দিয়ে দেন, মরে যাওয়ার পর আপনার নামে কে দান করবে, আপনাকে কে মনে রাখবে কি রাখবে না এটা কিছু বলার নেই। মায়েরা খালারাকে বলবো 1 কাঠা আধা কাঠা জমিন মসজিদের আশেপাশে যদি থাকে, দেখতে তো পাওয়া জেনে দিতে পারলেন না, মাঠে ময়দানে কোন জায়গাতে আপনার জমিন আছে, ভাই ডিহির জমিন হোক বা মাঠের জমিন হোক, মৌলানা আমি 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে আমি আল্লাহর ঘরে আমি লাগিয়ে দেবো, যে মাঠের জমিন হোক যে বসবাসী জমি হোক, 1 কাঠা 1 কাঠা জমিন আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। 5টা লোক 5,000 10,000 করে। প্রথম নম্বর কে আছেন দেখি কোন আল্লাহর বান্দা, 10,000 টাকা দিবেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। 50 বড়া সিমেন্টের দাম দিতে পারবেন মৌলানা কইছিলেন, 12টা পিলারে 15টা পিলারে যতটি সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেবো মৌলানা। কেউ একদিককার দেওয়াল কইছিলেন মৌলানা যতটি বালি লাগবে আমি দিয়ে দিব। এরকম ভাবে যদি আপনারা ইনশাআল্লাহ হিম্মত করেন, আস্তে 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 আপনার ধুমান জেলা ছাদ লেবাল হয়ে যাবে ভাই আমার। মরার পরও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করবে। তো আসেন তো দেখি 1,000 2,000 5,000 10,000। মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনার বাড়িতে ছাগল আছে, বকরি আছে,
বলে দেন শুধু মৌলানা আমি একটা ছাগল বকরি দিলাম, মেলা জায়গাতে জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে, একটা দুটা করে ছাগল বকরি গালা দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন, শুধু এখন লিখিয়ে দেন কাঁসার থালি, কাঁসার বদনা, আর কানের নাকের আংটি, হার, পান পায়াল বাড়িতে যা আছে সব দিবেন, এবং 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। আমি প্রত্যেক এই গ্রামের যত নওজওয়ান আছেন, এই নওজওয়ান 2 দিনকার মজদুরি আপনার কাছে নেব, 1000 টাকার টাকা মাথাতে। যারা মজদুরি করছেন, মজদুরি করে খাইছেন, জমি জায়গা নাই, ওরকম মানুষকে আমি বলবো ভাইরে কম করে 1000 টাকা আপনি দেন আল্লাহর ঘরের জন্য। কারণ আজ আপনার কাছে টাকা চাচ্ছি, এখনই যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় এটাও বলার ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে। সাথে সাথে আমার আপনার মৃত্যুর পর ছেলে পেলা দান করবে কে করবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমি খাস করে নওজওয়ানকে বলবো, নওজওয়ান আপনারা আগে এসেন আর মন খুলে খুলে আল্লাহর ঘরের জন্য আপনারা হিস্সা নিয়ে এলেন, আল্লাহর ওয়াস্তে কেউ বাকি থাকবেন না। তো আসেন, তো প্রথম দান 10,000, প্রথম দান 5,000, প্রথম দান 1 গাড়ি বালু, প্রথম দান 1000 ইট, এরকম কে দেনেওয়ালা আছেন? আসেন তো দেখি, কিছু দান এসেছে। মাশাআল্লাহ, আব্দুল খালেক 1100, মানে খালেক মিস্ত্রি নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো কই খালেক ভাই চলে গেছে নাকি? আল্লাহুস সামাদ, 1100 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, বেশি চাহাবো না, যদি পারেন খালেক ভাই আর কি কইছে রে 900 টাকা দিয়ে 2000 টাকা যদি পারেন তা পড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, আজ এই নওজওয়ান 25টা নওজওয়ানকে আমি মোটামুটি দেখবো 2000 করে। অনেক নওজওয়ান আছে গ্রামে, ভাগ হয়ে যান, 5000 ইয়ার 10টা বনে যান, 10,000 ইয়া 5টা বনে যান, 1000 ইয়া 50টা হয়ে যান, 2000 ইয়া বনে যান, মোটামুটি 20টা 25টা, ইনশাআল্লাহ আপনাদের দান হয়ে যাবে। ভাই আব্দুল খালেক মিস্ত্রি 1100 দিয়েছেন, ভাইয়ের কাছে আমি আর 900 টাকার আপনার 2000 টাকা পুড়িয়ে দেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করব আপনার জন্য। নেতাজি মানে কে? 1000 ওর কম হয়ে গেছে, দান দিবেন ইনশাআল্লাহ। ও তো এটা বহনি করেছে, বিসমিল্লাহ করেছে। হ্যাঁ বহনি করেছে, ইনশাআল্লাহ দিবে। জিয়াউল হক 1700, আর 300 টাকা কেন বাকি দিয়ে দিলেও? হায় আল্লাহ, মানে কোনো দিকে হলো না। জিয়াউল হক সাহেব আর 300 টাকা দিয়ে 2000 পুরিয়ে দেন আপনি, আর 500 টাকা কে দিয়েছে উপরে? মোহাম্মদ তাইয়াব আলী সাহেব 800 টাকা। দেখেন এরকম ভাবে দিলে পারে কাম হবে না, একটু মোটা মোটা করে দেন, 2000, 1000, 1500, 5000 এরকম করে দেন, কমসে কম 800 টাকা দিয়ে 1000 টাকা পুড়িয়ে দেন আপনি। হ্যাঁ আল্লাহ ভালো রেখেছেন। দেখেন আল্লাহর রাহে খরচ করতে গেলে আল্লাহ বাড়াবে, এটা আল্লাহর ওয়াদা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করে আমি আল্লাহরও বেশি করে দেব। এটা আল্লাহর কোরআনের কথা, এটা আমার কথা নাই। মাশাআল্লাহ, কোনটা 500 কেন? আর 500 দিয়ে 1000 করেন, 1000 টাকা নিব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন মোজাম্মিল হক সাহেব 1000, 500 লেখালেন, দিয়ে দিবেন, না পরে দিয়ে দিবেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কে দিলেন? মোহাম্মদ ফরিদ 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। এটা চলবে, ছেড়ে যা লাগছে নোটখানটা। হ্যাঁ মেলাখানি ছেড়া আছে, দেখে নেবেন, না চললে বদলে দিবেন পরে, ঠিক আছে? তো আপনার নাম কি? মোহাম্মদ ফরিদ। 1000 পারবেন না? হ্যাঁ 1000 করেন, 1000 করে না করলে কেমন করে হবে? গরিব মানুষ। আহা হা, হে রব্বুল আলামিন, মোহাম্মদ ফরিদ সাহেব 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। এটাকে বদলে দিলে ভালো হবে কিন্তু, ঠিক আছে? আয় আল্লাহ, তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন, জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। হে আল্লাহ, তোমার বান্দারা 500, 1000, 2000, 1100, 800, 1500 করে দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ জি মুসিবত বালা তুমি দূর করে দাও। আল্লাহ মা বাপ
দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন মোহাম্মদ আলী হাসান সাহেব 1000 টাকা। माशाल्लाह। बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। माशाल्लाह জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ তোমার বান্দা এই নওজওয়ান এরকম ভাবে যদি 50টা নওজওয়ান হাজার হাজার করে চলে আসে ইনশাআল্লাহ একটা মোটা রকমের দান হয়ে যাবে, আর আসবে ইনশাআল্লাহ নওজওয়ানেরা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা জমা করে গেল আলী হোসেন সাহেব, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন। আব্দুল মালিক সাইফুদ্দিন মন্ডলজির বেটা 1500 দিলেন। হ্যাঁ, ও 1000 টাকা আছে জি। মাশাআল্লাহ। তো কোনটা চলে গেল? সালাম করলেন না জি? হায় আল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এ রব্বুল আলামিন আব্দুল মালিক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ বিপদ আপদকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মায়েরা খালারা আপনারা দানগালা ছেলে পিলার হাত দিয়ে পাঠান, বেটা বেটির হাত দিয়ে আপনারা দানগালাকে দিয়ে পাঠান, কেউ বাকি থাকেন না আল্লাহর হস্তে। মাশাআল্লাহ। তারপরে কি আছে? মোহাম্মদ আজাদ 500 টাকা। এই আজাদ ভাই কোনটা কোনটা জি? চেহারাটা ভুলে গেছে নাকি? আইসেন তো দেখি কোন দিকে আছে। পা পা সোনার পা, আইসেন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখে নবের মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আজাদ ভাই চেহারা দেখালে চাইছেন এখানে সালাম করেলি। আরে পারবেন দিবেন, না পারবেন না দিবেন, মুসাফা করে যান কমসে কম। আইছেন ইনশাআল্লাহ নেকির কামের দিকে যদি কদম তোলেন আল্লাহ কদমে কদমে নেকি দিবে আর গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। আইছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকা দিয়েছেন ভাই আজাদ। আজ আজাদ ভাই আসছে ইনশাআল্লাহ, স্টেজে দেখা করে যাবে, কথা রাখবে ইনশাআল্লাহ তাআলা। বেশি চাহাবো না ভাই আজাদ ভাই। আইছেন, না পারবেন না পারবেন খালি সালাম মুসাফা করে চলে যান। আইছেন। আর যারা যারা বাকি সাক্ষী আছেন চট 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 করে 5-10 মিনিটের মধ্যে আপনারা নিজের নিজের দান টাকা দিন ভাই। এখন পর্যন্ত যারা এই দিকে আছেন, বাজারে চায়ের দোকানে আছেন, রাস্তা পথে আছেন, বাড়িতে আছেন, আপনারা মেহেরবানি করে একটু চট চট করে এসে দিয়ে যান, কেউ বাকি থাকেন না। মোহাম্মদ শুকরদ্দি ভাই 500, 1000 করে দেন ভাই কমসে কম। শুকরদ্দি ভাই 500 বাড়িয়ে দেন, আজাদ ভাই আর 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করে দেন কমসে কম। মোহাম্মদ জামশেদ আলী তাও 500, আপনিও 1000 টাকা করেন কমসে কম। কেউটা? ও রিজন মাস্টার সাহেবের আব্বাজান, মাশাআল্লাহ। হাজি রিজন ভাইকে দেখতে পাই না, কোনটা গেছে জি? নাই নাকি বাড়তে? মাশাআল্লাহ। মোহাম্মদ সাদ্দাম সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এক গাড়ি বালু দেওয়ার মতন হলো না জি ভাই, কেউ 10,000 টাকা কোন আল্লাহর বান্দা নাই দেনেওয়ালা? ইনশাআল্লাহ আছে। আর আসলে এই জায়গাতে গরিব মানুষ বেশিরভাগে সব খাচ্ছে খাইছে, যা পারছে দিচ্ছে। তো একটু হিম্মত রাখেন, কিন্তু সবাই দিবেন, কেউ বাকি থাকেন না কেউ। মাশাআল্লাহ। একটা তো আলী হোসেন দেয়া গেল, এটা সাদ্দাম দেয়া গেল, আর এটা আব্দুল বাসির। 3টা হয়ে গেল। কয়টা বেটা আছে নেতাজি সাহেবের? 9টা। 1000 করে দিলে তো 9000 টাকা নাকি? তো সবাই তো বড় হয়নি, বুঝে নাকি কামাইতে শিখেনি সবাই। ইনশাআল্লাহ দিবে। দেখেন মানুষকে যত ছেলে পিলা হবে অত মানে যে এই দিক করে দেখেন 1000 করে দিলে 9000 টাকা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারিক ভাই কোনটা? কই তারিক ভাই চলে গেল নাকি? 500 টাকা দিয়ে
1000 টাকা করো তারেক ভাই। হ্যাঁ, ডরায়েন না, আমি কি ধরে খেয়ে নেব না আপনাকে? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ আব্দুল বাসির 1000 টাকা, সাদ্দাম হোসেন 1000 টাকা, আল্লাহ দুই ভাইয়ে 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যার হাতে নগদ নাই, মোবাইলের ভেতরে আছে, অনলাইন ব্যবস্থা আছে, এখানে অনলাইনও দিতে পারেন আপনি। এখানে মোবাইলে যদি মোবাইলে দিতে চাহেন তো দিতে পারেন, এখানে বড় ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, তারেক ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন সুম্মা আমিন। এটাকে দিলে 500। মোহাম্মদ কামরুল, মাশাআল্লাহ 500 টাকা। কোনটা কামরুল সাহেব জি? কি ব্যাপার, সব ডরাইছে কত আসতে জি? হায় আল্লাহ, এখানকার নওজওয়ান 1000 করে কমসে কম দেন ভাই। 1000 করে যদি বাড়ি কিছু আসে, 96 ঘর বাড়ি আছে, 96,000 টাকা এমনি আপনাকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আসবে দিবেন ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবেন না খো, ইনশাআল্লাহ সবাই দিবেন। মোহাম্মদ জামশেদ আলী, মোহাম্মদ রিজওয়ান মাস্টার সাহেব, আব্দুল কাদের, শেতাবুর রহমান সাহেব মেলাটি আছে। হ্যাঁ, তো এখন মেলায় লোক যারা এসে গেছেন তেন, যারা আসতে পারেননি চলে এসেন। তারপর সকালে ইনশাআল্লাহ মাওলানা আনজার আলম সাহেব থাকবে, কেউ বাকি থাকেন না খো। হ্যাঁ, বেশিরভাগ সকালে দান হয় এগুলা প্রোগ্রামে। এই লেগে সবাই দিবেন ভাই। আল্লাহর ঘরের সাথে রাগ করা মানে আল্লাহর সাথে রাগ করা। আল্লাহর ঘরের সাথে কেউ রাগ করিয়েন না। মানুষের জাতি দুশ্মনী থাকতে পারে, মানুষের জাতি কিছু হইতে পারে, আলাদা কথা, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে খবরদার কেউ ঝগড়াঝাঁটি করিয়েন না গো। এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের প্রতি সবাই মহব্বত ভালোবাসা দেখান। আসেন মোহাম্মদ সুলতান সাহেব, আরো এই ধরনের যারা বাকি সাক্ষী আছেন, হ্যাঁ আপনারা আসেন, তাড়াতাড়ি করে আসেন, 2, 4, 5, 10 মিনিট আসেন। হ্যাঁ, কারণ মানুষ সারাদিন কাম কাজ করছে, আরামের সময়, রাত ছোট, আরামও করতে হবে। আর মোটামুটি 11:15 বাজতে গেছে নাকি, বলো না? হ্যাঁ, তো আইসেন আপনারা, চট 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 করে আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই। হ্যাঁ, এ মুখ্যের মেম্বার সাইদুর রহমান সাহেব মেম্বার, মুখ্যের মেম্বার নাকি? হ্যাঁ, আর এই বছরে যারা মেম্বারে খাড়া হবে ওরা আইসেন না যে ভাই, এখন থেকে ফিল্ড বানাইতে হবে না? হ্যাঁ, আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। তারপরে হারে ইমাম সাহেব কোন দিকে ছিল যে এখানে বসছিল, লাগছে কোনটায়? এই দেখেন এতক্ষণে মহিলার গান আসতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ কেউ বাকি থাকবে না গো। জি 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 জি, যারা বাকি সাকি আছেন আমি ছোট বড় সকলকে ডাকছি, বাস 5-10 মিনিটের মধ্যে ভাই আপনারা এসে দিয়ে যান আপনার গানটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো একজন তোমার বান্দে নাম বলে নাই আল্লাহ জি, 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। আয় আল্লাহ, এই মেয়েকে আল্লাহ তুমি ভালো করে রাখো, পাক্কা সাচ্চা নামাজি সমাজি করে রাখো আল্লাহ জি। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। শেতাবুর রহমান নামে এখানে এলো, 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন যারা বাকি আছেন। আর কাঁসার বদনা দুটাকে দিয়েছে জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ দেখো তোমার কোন আল্লাহ বান্দি, এই আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরকে কত ভালোবাসি, আল্লাহ তোমাকে কত ভালোবাসি। 2টা কাঁসার বদনা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। এই রব্বুল আমিন, মা বাপ কত আরমান করে আল্লাহ গহনা দিয়েছিল, কিন্তু তোমার ঘরের জন্য আজকে তারা হাজির করে দিল। আল্লাহ জি তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে এই আল্লাহ, আল্লাহ পাক্কা সাচ্চা তারাকে তুমি নামাজি সমাজে করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, বাস 2-4-5 মিনিট আপনাদের সামনে আছে, আর খুব তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খুব। আল্লাহ রাহে দেন, যারা বাকি সাকি আছেন কেউ বাকি থাকেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন তোমার কোন বান্দা 100 টাকা জমা করে গেল, রব্বুল আলামিন 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবি পাক্কা সাচ্চা তুমি নামাজি সমাজে করে রাখো, দিনদার নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। তোমায় ভালো বাসি আল্লাহ, তোমায় ভালো বাসি, তাই কতবার আদর করে তোমার কাছে আসি। তোমায় ভালো বাসি আল্লাহ, তোমায় ভালো বাসি, তাই কতবার আদর করে তোমার কাছে আসি। ফজরে আসে, জোহরে আসে, ফজরে আসে, জোহরে আসে, আসরে আসে, আর মাগরিবে আসে, এশায় আসে, আসে পঞ্চবার। সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, আর সন্ধ্যায় আসে, রাতেরে আসে, আসে পঞ্চবার। তোমার কাছে এসে আল্লাহ, তোমার কাছে এসে আল্লাহ মনের কথা প্রকাশে, তোমায় ভালো বাসি আল্লাহ, তোমায় ভালো বাসি, তাই কতবার আদর করে তোমার কাছে আসি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, একজন তোমার কোন বান্দা কিংবা বান্দি 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি যারা মুসিবত আছে তুমি মুসিবত দূর করো। হে রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে